হে এভরিওয়ান, আমি পুষ্পা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো রোজকার মতো আজকেও চাটা খেয়ে সকালটা শুরু হলো, আর সাথে ছিল বিস্কুট, ওটা তো চাই। তো আজকে ছিল আমার 15th ব্যাচের ক্লাস, তো সবাই যথারীতি চলে এসছে। আর আজকে ওদের ছিল ফাইনাল হেয়ার প্র্যাকটিস। ফাইনাল বলতে সামনেই যেহেতু ফাইনাল প্র্যাকটিস, ওদের এক্সাম, তো আজকে ছিল সেই হেয়ার প্র্যাকটিসের দিন। তো যেহেতু একজন কম আছে এই ব্যাচে, তাই সবাই সবার হেয়ারে ক্রিম্পিং করতে শুরু করে দিয়েছে। আর এদিকে ও হেয়ার ডামিটাকে স্নান করিয়ে আবার ক্রিম্পিং করবে। তো ততক্ষণে আমরা একটু ভাবলাম নিচেই যে শিব মন্দিরটা আছে আমাদের বাড়ির কাছে, সেখানে একটু পুজো দিয়ে আসি। কেন কি মানে হিসাব করে তো আর বেরোনো যায় না কখনো, হুট করেই এগুলো আমাদের প্ল্যানিং করতে হয়। তো যাই হোক, বাড়িতেই সব কিছু জোগাড় থাকার কারণে আমরা ঝট করেই বেরিয়ে গেলাম। ঘি মধু তো বাড়িতেই থাকে, আর মিষ্টি একটু আনাই ছিল, ঠাকুরকে দেওয়ার জন্যই আনা ছিল। যাই হোক, তো আজকে বাবার মাথায় জল ঢেলে ভীষণই শান্তি পেলাম। আগে জানো তো শ্রাবণ মাসে বাড়ির সকলে বলতে আমাদের দাদা বৌদিরা, আমরা সবাই মিলে না দীর্ঘ 6 বছর আমি তো জল ঢালতে গেছি। তারপর থেকে আর হয়ে ওঠে না, শরীরও ভালো যেত না, হঠাৎ আর যেতে পারতাম না। তো আগে একটা ছোটোবেলায় না মানুষের ঝোঁক থাকে আলাদা। তো কঙ্কালীতলা থেকে সুরতেশ্বর আমরা 6 বছর দীর্ঘ জল ঢেলেছি, তাই হয়তো শিবের মতো একটা বড় পেয়েছি, একদম পুরো মনের মতো। সত্যি করে ভগবানের আশীর্বাদ না থাকলে এরকম একটা জীবনসঙ্গী পাওয়া খুবই চাপের। আর জীবনসঙ্গী যদি ভালো না হয়, তো লাইফটা কাটানো ভীষণ কষ্টের। তো যাই হোক, খুবই শান্তি লাগছিল মনে একটা, যে পুজোটা করতে পারলাম আলটিমেট। আর এখানে তোমাদের দাদাভাই একটু দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে জলটা ঢালতে হয়। প্রত্যেকবারই ঢালি, কিন্তু আমার না অতটা খেয়াল থাকে না যে কিভাবে কি করতে হয় না করতে হয়। আর ওই বাড়ির পুজো পার্বণটা সবই দেখে, যেহেতু ব্রাহ্মণ ফ্যামিলি থেকে বিলং করে, আর আমাদের শ্বশুরবাড়িতেও পুজো আছে, তো যার জন্য ওই পুজোর দিকটা সামলাই। তো জল ঢালতে যাবো, আর ভিজবো না এটা তো হয় না কখনো। তো এখান থেকে এইটুকু তবুও ভিজে চলে এলাম, এটা বাবার আশীর্বাদ হিসাবে মাথায় নিলাম আর কি। মনে একটা ভীষণ শান্তি কাজ করছে জলটা ঢালার পর, বিশ্বাস করো। তো জল ঢেলে এসে দেখি এখানে একজনের করে ক্রিম্পিং হয়ে গেছে, আর একজনের শুরু হবে। তো প্রসাদ সবাইকে একটু করে দিয়ে নিলাম, আর দেখলাম যে কতটা কি হচ্ছে। তখনও দেখছি সবার ক্রিম্পিং চলছে, এখনও অনেকটা সময় আছে ওদের। ক্রিম্পিং করতে করতেই অনেকটা সময় চলে যায়, তারপর তো প্র্যাকটিসে ঢুকবে। তো ততক্ষণে আমাদের ফ্ল্যাট থেকে একবার ফোন এলো যে যেগুলোতে প্যারিস হওয়া বাকি ছিল সেই জায়গাগুলো একবার দেখে যাও, যে কোন জায়গাগুলোতে হবে আর কোন জায়গাটা তোমরা টাইলসের জন্য ফাঁকা রাখবে। তো একবার দৌড়ে যেতেই হলো। তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তো দম একবারে ছুটে গেছে। ভিটামিনের অভাব। হঠাৎ করেই ডাকলো, প্যারিসের কাজ চলছে, ফাইনাল বোর্ড, ওটা একবার দেখতে এলাম, যে না এলে যা কোথায় হয়ে যাবে, কোনো জায়গায় করবো, কোনো জায়গায় বাদ দিয়ে চলে যাবে। তাহলে বাড়ি করতে লাগলে কি হতো, মানে সেটাই সেই মানে এখনই ভাবলে ভয় লাগছে যে কি ভাগ্যে আমি বাড়ি করতে নামিনি। যে কোনো জায়গা থেকে যদি বাড়ি রেডিমেড তৈরি হতো, তাহলে বোধ হয় খেপেই যেতাম দুজনে। তো আজকে তোমাদের বললামই যে ওদের ফাইনাল হেয়ার প্র্যাকটিস চলছে, তো সবাই যে যার মতো একটার পর একটা প্র্যাকটিস করেছে। এটা একবারে শেষের দিকে, তখন তোমাদের ক্লিপ শেয়ার করছি। তো সবাই এবার হেয়ার অনেকে খুলে দিয়েছে, আর এদিকে টুকটাক কিছু হেয়ারস্টাইল যেগুলো আছে, তো সেগুলো শেয়ার করলাম। তো দেখো আমাদের হেয়ার ডামিটাকে কত মিষ্টি লাগছে দেখতে। যাই হোক, তো ওর গলা টিপে আমি একাকার করে দিই। আর এখানে চলছে সবার টিফিন খাওয়ার পালা। এই ব্যাচগুলোতে না, মানে এই যে ব্যাচগুলো এখন রেগুলার চলছে, সবার টিফিন খাওয়া দেখে না ভীষণ ভালো লাগে। সেই স্কুল লাইফের কথাগুলো মনে পড়ে যায়, যে ক্লাস চলতে চলতে লুকিয়ে টিফিন খাওয়া, এই জিনিসগুলো খুব মিস করি এখন। তো যাই হোক, প্রতিটা ব্যাচেই আমাদের খুনসুটি মজা লেগেই থাকে, আর প্রত্যেকের রাগানো এই জিনিসগুলো চলতেই থাকে। সবাই চলে যাওয়ার পর আবার যথারীতি আমার সেই চেয়ার গোছানোর কাজ, ঝাড় দেওয়ার কাজ, এগুলো পড়ে আছে, তো দুজন মিলেই করে নিচ্ছিলাম আজকে। আর বিশ্বাস করো, এত রাগ লাগছিল আজকে, কেন জানি না। তো ওর উপরেই রাগটা আমি ছেড়ে দিলাম, জানি না কেন কার উপর রাগ ছিল। তো তারপর ওকে নিজের জায়গায় আবার ঠিক সরিয়ে দিলাম, গলাতে ধরেই দিলাম, কেউ জ্যান্ত হলে দিতাম না। যাই হোক, তো তারপর মানে আজকে শরীরটা আর কোনোভাবেই চলছিল না, মনে হচ্ছে কতক্ষণে আমি এগুলো গোটাবো, এসিটাকে চিল্ড করে দিয়ে একটু শোবো। তো যার জন্যই একটু তাড়াতাড়ি কাজটা সারার চেষ্টা করছিলাম। আর আজকে ততটাই ঘরটা নোংরা হয়েছিল, কেন কি আজকে হেয়ার প্র্যাকটিস ছিল। তো গোটা ঘর চুলে ভর্তি, গুছিয়ে ঝাঁট দিয়ে তারপর তো সব কিছু করতে হবে। তো তোমাদের দাদাভাই তখন আবার হঠাৎ মনে হয়েছে যে ওর ইউকেলেলেটা বাজাতেই হবে সেই মুহূর্তে। তো
তো কি করবার, রাগও হচ্ছিল কিন্তু কিছু করারও নেই, ও নিজের কাজ করছে। তো তারপর যাই হোক একটু ঘুমিয়ে টুমিয়ে উঠে সন্ধ্যাবেলা একটা ড্রেস জুয়েলারি ভাড়া ছিল যেটা গুছিয়ে যাওয়ার পথেই নামিয়ে দেবো তাদের বাড়িতে। তো তারপরে এই যে বেরিয়ে গেলাম, আর বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। এখন যাচ্ছি প্রান্তিকে সেই কাকার কাছে ফুচকা খেতে, কিন্তু গিয়ে দেখি আজকে সেই কাকা বসেনি। তো যাই হোক রাস্তার ধারে আর একটা পেলাম, তার কাছেই খাওয়ার চেষ্টা করলাম, কিন্তু তার মতো কি আর হয়, যেখানে মুখ একবার বসে যায় সেটা থেকে বেরোতে চায় না। যাই হোক, তো এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন পেরোই, ডালবাঁধের রাস্তা দিয়ে। তো এই শিব মন্দিরটা রোজ দেখি আর ভাবি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আর হয়ে ওঠে না, ক্যামেরাটা ওই টাইমেই বন্ধ থাকে। তো আজকে যাই হোক নিতে পেরেছি। তো তারপর আজকে ছিল আমার দুই দাদার বার্থডে, তো কেক নিয়ে নিলাম যথারীতি। এবার বাড়ি চলে যাব। বাড়িতে মা পায়েস করেই রেখেছে। তো এখন তো জন্মদিন মানে সেইভাবেই ছোট করেই সবারই সেলিব্রেশন হয়, যে একটা কেক তো কাটতেই হবে, একটু এনজয় তো করতেই হবে। আর কেক কাটা মানেই আর পায়েস খাওয়া মানেই একটু এনজয় হয়েই যায়। তো যাই হোক এখানে আমার হাবুলি বসে পড়েছে যে কেক কাটবে। তো সবাই ভাববে যে আজকে ওর বার্থডে, বাট না, ওর দুই বাবার বার্থডে আজকে। Happy birthday to you. Happy birthday. Happy birthday, dear Habuli Babada. Happy birthday to you. ধোঁয়া হয়ে গেছে এটা। ঘরটা খুলে তো তারপরে শুরু হয়ে গেল কেক মাখানোর পালা। তো এখনকার কেক না খাওয়া হয় কম আর মাখানো হয় বেশি। যাই হোক, তো ফেরার পথে দেখছি হঠাৎই এই বট গাছটা ভেঙে পড়ে আছে। রাস্তাও ব্লক হয়ে গেছিলো, তখন আমরা যাইনি। তো ছোট থেকে যে গাছটাকে দেখে বড় হলাম, মানে স্কুল যাওয়ার পথে রোজই দেখতাম, তো সেই গাছটা এভাবে পড়ে যেতে দেখে সত্যিই খুব খারাপও লাগছে। যাই হোক, তো বাড়ি ফিরছি এবার। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই জানিও। টাটা, আবার দেখা হবে নেক্সট ডে।